বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখা যাক। তারা স্থায়ী পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টের লেটার চাননি, চেয়েছেন 30 দিনের কাজ, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, প্রভিডেন্ট ফান্ড এবং মেডিকেলের সুযোগ। এ দাবি অত্যন্ত লেজিটিমেট ডিমান্ড। আজকে যদি কোন প্রাইভেট অর্গানাইজেশনে 100-র বেশি কর্মরত লোক থাকে, তাকে ভারত সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজেস দিতে হয় এবং এখন মিনিমাম ওয়েজেস 500 টাকার কাছাকাছি হয়ে গেছে, আপনারা জানেন। এবং শুধু তাই নয়, তাদের প্রভিডেন্ট ফান্ড তার ব্যবস্থা থাকে, তার রসিদ দিতে হয় পে স্লিপের সাথে, এবং তাদেরকে মেডিকেলের সুযোগ দিতে হয় একটা লেভেল পর্যন্ত, ইএসআই, তারপরে মেডিক্লেম। একটা প্রাইভেট অর্গানাইজেশনে এটা করতে বাধ্য, অথচ আমাদের রাজ্যে 14,000 এই ধরনের কর্মরত যুবক যুবতী ভাই বোনেদেরকে এই সরকার বুড়া আঙ্গুল দেখাচ্ছে। কারণ আমি এই সরকারে মন্ত্রী ছিলাম, আমি ফেলে দিয়ে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, এবং তার কারণ আমি কাছ থেকে দেখেছি এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না। এই মুখ্যমন্ত্রী হল ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যেমন হাফ দাড়ি কেটে ছেড়ে দেওয়া হয় না, ঠিক এইভাবে সবাইকে গাজর দেখিয়ে ঝুলিয়ে রাখতে চায় যে তোমাদের মিছিলে যেতে হবে, মিটিং এ যেতে হবে, আমি যা খুশি করব, ভোট দিতে হবে, নইলে তোমাদের রিনিউয়াল হবে না, কাজ পাবে না। এইভাবে গোটা রাজ্যে 6 লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত ঘটিয়েছে এই নবান্ন। অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিল, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, আজকে গোটা ভারতে সম কাজে সম বেতন অন্য রাজ্যে চালু হয়ে গেছে। উড়িষ্যাতে একজনও ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার নেই, সকলকে রেগুলারাইজ করে সেখানকার সরকার ঠিক করেছেন যে আমরা আর কোন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেব না, যা নেব পার্মানেন্ট নেব। আজকে এই রাজ্যে আমরা আগে দেখেছি, আমি অল্প বয়স থেকে কলেজের ছাত্র রাজনীতি কাউন্সিলর হয়েছি, আমরা দেখেছি 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। এই মুখ্যমন্ত্রী 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন। এই মুখ্যমন্ত্রী যুবশ্রী কর্মসূচির কথা বলে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাতে বলেছিল বাংলার যুবক যুবতীদের, বলেছিল চাকরি যতক্ষণ না হয় 1500 টাকা করে বেকার ভাতা দেব। সেই যুবশ্রীও উঠে গেছে, কেউ একজনও 1500 টাকা করে বেকার ভাতা পায় না। এইভাবে আপনি স্থায়ী কর্মচারীদের ডিএ পে কমিশন থেকে, অস্থায়ী কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে, আপনাদের তো কাজই নেই। যে ভাইটি রাস্তায় শুয়ে পড়েছিল, তাকে তুলে আমি জিজ্ঞেস করলাম ভাইকে যে তুমি 25 সাল শেষ হতে গেল, 4 দিন বাকি আছে, কত কাজ পেয়েছো? বলে 1 দিন কাজ পেয়েছি। এইভাবে আপনাদের প্রত্যেককে এরা ঠকাচ্ছে, ঠকিয়েছে। অন্যদিকে আপনি যদি দেখেন অন্যান্য রাজ্যে এনডিআরএফ, এসডিআরএফ, তারা কিভাবে এক একজন তো 70-80 হাজার 1 লাখ টাকা বেতন পায়, তারা পোশাক পায়, তারা ট্রেনিং পায়,
তারা নিজেদের দক্ষতার সঙ্গে এই যে বিভিন্ন ধরনের ডিজাস্টার হচ্ছে ঝাঁপিয়ে পড়ে। আপনাদের মনে আছে আমফানের কথা, 2020 সালে আমফানের সময় গোটা কলকাতাতে বড় বড় গাছ পড়ে সব রাস্তা বন্ধ হয়ে গেছিল। পশ্চিমবঙ্গ সরকার এত অপদার্থ আপনাদের কাজে লাগায়নি, আপনাদেরকে দক্ষ হওয়া সত্ত্বেও কাজের সুযোগ দেয়নি। উল্টো দিকে উড়িষ্যা থেকে যে মুখ্যমন্ত্রী বলেন বাংলা নাকি ভারত সেরা, তিনি নাকি ঘন ঘন পুরস্কার আনতে যান বিভিন্ন জায়গায়, সবে সেরা। সেই রাজ্যে উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পেশাদার দক্ষ কর্মচারী আধিকারিকদের জওয়ানদের এনে তাদেরকে দিয়ে কলকাতার রাস্তার গাছ পরিষ্কার করতে হয়েছিল। তাই আমাদের ঘরের ছেলে মেয়েরা থাকা সত্ত্বেও তাদেরকে ব্যবহার না করে, তাদেরকে উচিতভাবে তাদের প্রাপ্য অধিকার পূরণ না করে এই সরকার সাধারণ মানুষকেও বিপর্যস্ত করছে, আপনাদেরও বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে।